এখন জাহান্নাম যে শান্ত হয়ে গেল কারণটা কি? কিসের পানি দিলেন? এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলেন না, ওগো প্রভু তাহলে এটা কিসের পানি? এটা কি জমজম কুয়ার পানি? আল্লাহ বলেন না, তাহলে এটা কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, এটা হলো আমার প্রিয় বান্দারা শেষ রজনীতে জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া যে কাঁদছে, আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি জাহান্নামের উপরে ছিটাইয়া দিয়েছি। তাহলে এখন চিন্তা করেন, জাহান্নামের আগুন নির্ভাবিত করে ফেলে গুনাহগারদের আল্লাহর বান্দা বান্দীদের চোখের পানির বিনিময়। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের বান্দা হোক আর বান্দি হোক, আমাদের নিয়ম হইল শেষ রাত্রে বেশি না পারেন এশার নামাজ পড়া 2 রাকাত নামাজ পড়া যদি ঘুমান, আল্লাহর রাসূল বলেন সারা রাত ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এজন্য শেষ কথাটা হইল, আমরা রাত্রি যেমন শুধু নাক দেখাইয়া ঘুমাইয়া না কাটাইয়া, আমরা বিভিন্ন টেলিভিশনের চ্যানেল না দেখা সময় গপ গুজার না কইরা যদি কমসে কম শেষ রজনীতে কিছু রাকাত নামাজ আদায় করতাম পারি। আল্লাহর নবী পড়েছেন, সাহাবাই কারাম, এক সাহাবী তিনি 50 বছর এশার উযু দিয়ে ফজর নামাজ পড়েছেন। ইমাম আবু হানিফা এশার উযু দিয়ে ফজর নামাজ পড়ছেন 40 বছর। এর ভিতরে আর উযু না, যদিও উযু যায়গি গেলে গিয়ে আবার সঙ্গে সঙ্গে উযু করে লায়, যারা উযু করলে উযু যায়গি আবার সঙ্গে সঙ্গে উযু করে লায়, তো উযু যে গেছে এটা গেছে ধরা হয় না, এটা আসই ধরা হয়, কারণ হেবেটা উযু গেলেই করিলায়। একটু জোরে কোন না। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার উযু দিয়ে ফজর নামাজ পড়ছেন 40 বছর। এই জন্য আমরাও যদি কম বেশি পারতাম না, রাবিয়া বসরি 1000 রাকাত, হাসান বসরি 1000 রাকাত নামাজ আদায় করতেন, রাত যাপন করতেন। এইভাবে কিছু ঘুমায়, কিছু আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াইয়া কান্দে সেজদা দেয়। এই হলো আল্লাহর প্রিয় বান্দাদের। এই গুণ যদি আমার ঘরে আনতে পারি, আমি যদি আমার ঘরের ভিতরে তাহাজ্জুদ নামাজ আমি পড়ি, আমার বউ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তো এই ঘরের বাচ্চারা দেখা দেখা, বাচ্চারা সন্তানরা বেশিরভাগ হাসিল করে দেখাটা শিখে বেশি। বিশেষ করে বাঙালি যেটা দেখে হৃদয় করে, মানুষের মধ্যে অভ্যাস এটা। বাচ্চা যদি দেখে বাপে মারে নাম ধরে রাখে আর মা বাপরে নাম ধরে রাখে, তো হেও নাম ধরে রাখে। বাচ্চা যদি দেখে তার মা তার বাপরে কয় হে হুনচনি, হে হুনচনি, হে হুনচনি যদি কয়, তো হেও স্কুলে গেছে পরে টিচারে জিগায় তোমার আব্বার নাম কিতা, কয় হে হুনচনি। হে হুনচনি কিতা নাম? এইবারে এটা কি নাম? বলে আমি জন্মের পর থেকে যেদিন বুঝি, এরপর থেকে দেখছি আমার মা এই নামই আমার বাপরে ডাকে, এমন সেটা নাম ওই বুঝি হে উঞ্চনি। কথাটা বুঝেন না? এই কারণে যেটা দেখবো সেটা শিখবে। আমার ঘরের মধ্যে যদি আমি এইভাবে রুটিন করতাম পারি, আমাদের মধ্যে যদি এই গুণ আনতাম পারি, তাহলে আমরা বাচ্চারার মধ্যে এই গুণ আইব। আপনি তাস খেলাইবা, আপনি আড্ডা মারবা, আপনি জুয়া খেলবা, আর আপনার বাচ্চারা রহমতের ফেরেশতা হইব। খালি হুজুর আইলে দোয়া করলে আর $10 দিলে এমনি দোয়া করলে ফেরেশতা হয়ে যাবে। আল্লাহর কসম কোনোদিন হইতো না। জোরে কোন ঠিক না? ঠিক না? এই কারণে আমরা আমাদের নিজের আমলগুলো আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের খাতায় নাম উঠাইতে পারলে, যদি গঠন করতাম পারি, তা আমাদের বাচ্চারাও হবে। জোরে কোন ঠিক না? ঠিক না? এই জন্যে নামাজ যেহেতু নটায় হবে, এই জন্য আমি আর আলোচনা লম্বা করতে চাই না। দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদেরকে আজ সফা ইসলামী সেন্টার কর্তৃক, আমরা গত বছর আমি এখানে আইছি 2 দিন মাহফিল করছি আপনারা এই মসজিদে। জোরে কোন ঠিক না? ঠিক না? তো আজ সফা ইসলামী সেন্টার আমাদের আনছে মানহাটন টাউনের মধ্যে একটা যে মসজিদ যেখানে নির্মাণ করা হয়েছে, নিজে